নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান। আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্ট্রবেরি থেকে তার বীজগুলো আমরা তুলে সংরক্ষণ করে রাখব আগামী বছরে স্ট্রবেরির চারা উৎপাদন করবার জন্যে। তাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। এই স্ট্রবেরি সিড সংগ্রহ করবার জন্যে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটি উন্নত মানের স্ট্রবেরি আপনাকে সংগ্রহ করতে হবে। এবং এই স্ট্রবেরি সংগ্রহ করার পরে আপনাকে ভালো করে একটু লক্ষ্য করতে হবে। যে কোনো স্ট্রবেরি দেখবেন বিক্রি হয় সেটা দেখবেন পাকা লাল রঙেরই বিক্রি হয়, কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন তার গায়ে যে দানাগুলো থাকে সেই দানাগুলো অনেক সময় কিন্তু বাদামি রঙের হয় না। এই দানাগুলো যখন গাছ তৈরির জন্য উপযুক্ত হয়, মানে পুষ্ট হয়ে যায় দানাগুলো বা বীজগুলো, তখন কিন্তু সেটা বাদামি রঙের হয়ে যায়। তা আপনাকে এরকম বাদামি রং দেখেই স্ট্রবেরিটা নিতে হবে। এই আমার হাতে যে স্ট্রবেরিটা এখন দেখছেন, দানাগুলো দেখুন বা বীজগুলো দেখুন কিরকম বাদামি রঙের হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে। এই রকম দানাতেই কিন্তু গাছ উঠবে। আপনি যদি এই দানাগুলো সাদা রকম নেন, অনেক সময় সাদা সাদা, ফলটা লাল হয়ে গেছে কিন্তু দানাগুলো ঠিক পুষ্ট হয়নি, মানে গাছ তৈরি হবার জন্য উপযুক্ত হয়নি দানাগুলো, সেই দানা কালেক্ট করে রাখলে কখনোই কিন্তু আপনার স্ট্রবেরি গাছ গ্রো করবে না। তাই এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এবার দেখে নিন কিভাবে আমরা স্ট্রবেরি থেকে তার দানাগুলোকে সংগ্রহ করছি। এই স্ট্রবেরির দানাগুলো সংগ্রহ করতে প্রথমেই আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা এই পাতলা ছুরি দিয়ে ওপর থেকে হালকা করে খোসা ছাড়াবার মতো করে এই স্ট্রবেরির দানাগুলো স্ট্রবেরির গা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর যারা আজকেই প্রথম আমার চ্যানেলে আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে সাবস্ক্রাইব বাটনের ডান দিকে দেখবেন একটা বেল আইকন আছে, সেই বেল আইকনটা একবার পুশ করে দেবেন। এই বেল আইকনটা পুশ করে দিলে যা হবে সেটা আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা কিন্তু সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সবার প্রথমেই আমার এই ভিডিওটা দেখতে পাবেন। আমরা কিন্তু এবার স্ট্রবেরির গাছ থেকে তার দানাগুলো হালকা করে খোসা ছাড়ানোর মতো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে দেখুন একটা পাত্রে রেখেছি। এবার আমরা কি করব, এই পাত্রটাতে জল ঢেলে দেব। এই পাত্রটাতে জল ঢেলে এই যে দানার সঙ্গে যে মাংসটা লেগে রয়েছে, স্ট্রবেরিটা লেগে রয়েছে, এই জল দিয়ে ডলে ডলে কিন্তু এই মাংসগুলোকে আমরা ধুয়ে বার করে দেব। ঠিক এখানে আমি যেমনটা করছি, এবং সেটা কিন্তু আমরা এই একবারই করব না, এটা আমরা বারবার ধরে করব এবং ততক্ষণই করব যতক্ষণ পর্যন্ত না স্ট্রবেরি এবং দানাটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। এবং এটা তখনই আমরা বুঝতে পারবো, এই জল দিয়ে ডলতে ডলতে দেখবেন জলটা কিন্তু একসময় এই যে পিঙ্ক কালার দেখছেন, এই পিঙ্ক কালারটা থাকবে না, এই জলটাও সাদা হয়ে যাবে বা ধূসর রঙের হয়ে যাবে। ঠিক ততক্ষণ পর্যন্তই করব। আমি প্রসেসটা করছি, আপনারা একটু মাইনিউটলি লক্ষ্য করুন। এবার লক্ষ্য করুন, দেখুন দানাগুলো কিন্তু অনেকটা আলাদা হয়ে গেছে আর সামান্য কিছু অংশ লেগে আছে দানার সঙ্গে। এই সম্পূর্ণটা কিন্তু আলাদা হয়ে যাবে না, এই খানিকটা থাকবে স্ট্রবেরির সঙ্গে। এই যে দেখুন জলটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমি আবার একটু জল দিয়ে আবার একটু ডলে ডলে যতটা সম্ভব আলগা করে আলাদা করে দেবো। এই দেখুন, এরপরে এটাকে আমরা কিন্তু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ঠিক এইভাবে দেখুন দানাগুলো প্রায় অনেকটাই আলাদা হয়ে গেছে স্ট্রবেরি থেকে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, আমি খুব আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি। আবার একটু জল দেব, আবার একটু জল দিয়ে আরও ভালো করে ছেঁকে নেব। এবার দেখুন বাদামি রঙের যে দানাগুলো বা বীজগুলো স্ট্রবেরির, সেগুলো কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। এই দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এগুলো স্ট্রবেরির দানা। আমাদের ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়াটা
শেষ হলো। এবার একটা পাত্রে এটা রাখবো। ঠিক এইভাবেই একটা পাত্রে রাখবো। এবার রেখে কি করব, এই দানাগুলোকে কিন্তু আমরা একটু রোদে শুকোতে দেব, এবং সেটাও একদম ডাইরেক্ট কড়া রোদে দেবো না, একটা সেমি শেডে কোনো ছায়ার মধ্যে যেখানে হালকা রোদ পড়বে ঠিক ওই জায়গাটাই শুকাতে দেব। দেখুন দানাটা কিন্তু আমাদের সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার শুকানোর পরে এই হাত দিয়ে ঘষলেই সামান্য অংশ লেগেছিল স্ট্রবেরি, সেটা কিন্তু এখান থেকে আলাদা হয়ে যাবে। এই ঘষে একটু ফু দিলে পরেই কিন্তু সেই আলাদা যে স্ট্রবেরিটা আছে ওটা উবে চলে যাবে এবং শুধু দানাটাই আমাদের কাছে পড়ে থাকবে। এবার এই দানাটা আমরা একটা প্লাস্টিকের প্যাকেটে ভরে, তারপরে কিন্তু এটা একটা কাগজের প্যাকেটে ভরবো। ভরে আমরা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে এটাকে রেখে দেব নেক্সট ইয়ারের জন্যে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু আমাকে আরও ভালো ভিডিও তৈরি করবার জন্য উদ্বুদ্ধ করবে। এবং আমার সাবস্ক্রাইবারদের কাছে আমার অনুরোধ, যদি আপনারা পারেন একটু কষ্ট করে এই ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখতে পারে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।